তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনারা জানেন, মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলেন, 1 নম্বর সেক্টরের অধিনায়ক ছিলেন এবং পরবর্তীতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ছিলেন। এবং আপনি দেখছেন যে বিএনপি ওই সময় ক্ষমতা আসার পরবর্তী সময় বাংলাদেশের উন্নয়নমূলক আপনি দেখবেন যে শিল্পক্ষেত্র থেকে শুরু করে, গার্মেন্টস সেক্টর থেকে শুরু করে এবং গ্রামীণ অবকাঠামো থেকে শুরু করে উন্নয়নমূলক যে কাজগুলা জিয়াউর রহমান পরিবর্তন করে দিয়েছিল বাংলাদেশে। এবং দেখছেন 88 দুর্ভিক্ষের পরবর্তী সময় বাংলাদেশে হালি ধরছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং এই আদর্শ ধারণ করেই আমার ছাত্রদলের রাজনীতি পথ চলা এবং দীর্ঘ সময়টাই আমরা বিরোধী দলের সময়টা আমরা পার করে আসছি। এবং আপনি দেখছেন যে 14ই নির্বাচনের পরবর্তী সময় যে বাংলাদেশের একগামী আন্দোলন সংগ্রাম ছিল এবং 92 দিন আন্দোলন সংগ্রামে ছিল দল। এই আন্দোলনে আমাদের ছাত্র দল এবং আমার ব্যাপক ভূমিকা ছিল এবং সরাসরি আন্দোলনের সাথে আমি যুক্ত ছিলাম। এবং আপনারা দেখছেন যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমরা সবসময় একটা আতঙ্ক, ভয় এবং ডিবি, এসবি, এনএসআই বিভিন্ন আমাদের খুঁজতো। এবং আপনি দেখছেন যে সবচেয়ে বড় আন্দোলন যেটা হয় এবং 28 নির্বাচনের পরে একসাথে 29 তারিখের যে ঘটনাটা আপনার বলি, আমরা মহাখালীর রেল লাইনের থেকে আমরা একটা বিক্ষোভ শুরু হয়, হরতাল শুরু করে, পার্টির মেসেজ ছিল। এবং আমরা ওই সময়টা ঢাকা মহানগর উত্তর এবং ক্যাম্পাস কেন্দ্রিক এবং ঢাকা মহানগর আমাদের ভারপ্রাপ্ত আহ্বায়ক ছিল ডোনার ভাইয়ের নেতৃত্বে। ওই সময়টা আমরা একটা বিক্ষোভ করার পরে আপনারা দেখছেন যে একটা গাড়ি আমাদের উপরে উঠিয়ে দেয়। উঠে নাকি ওই সময় শুনছি যে প্রধানমন্ত্রীর এপিএসের গাড়ি ছিল। তো ওই গাড়িটা আমাদের যখন ছাত্রনেতার কর্মীর উপর উঠিয়ে দেয়, পরবর্তীতে গাড়িটা উপরে আমরা আক্রমণ করি এবং পরবর্তীতে ওই এপিএস, আওয়ামী লীগের যে এপিএস ছিল, উনি বলছে যে তিতুমির কলেজ ধ্বংস করে দিতে হবে। আমি ক্যাম্পাসের একটু বুঝলো, তিতুমির কলেজ মানে তিতুমির কলেজ একটা কর্মীও রাখা যাবে না, তাকে ধরে গেতে হতো। আমাদের ওই সময় 49 জন ছাত্রনেতা গ্রেপ্তার হয়েছিল। সবসময় বাংলাদেশের বৃহত্তম ক্যাম্পাসের ভিতরে তিতুমির কলেজ ঢাকা মহানগর অন্যতম বড় ক্যাম্পাস। এখানে আপনারা জানেন সবচেয়ে বেশি ছাত্রী নিয়ন্ত্রণ করে এবং এখানে রাজনীতিটা যেমন আমরা করে আসছি এবং গ্রুপিং এবং বড় এবং ছাত্রছাত্রীর বেশি রাজনীতির সাথে ইনভলভ এবং তারা কোনো সময়ই কোনো কারো কাছে তাবেদারি এবং মাথা নত করে নাই তিতুমির কলেজ। এখানে আমরা যারা এখন নেতৃত্বে আছি ছাত্র দলের এবং প্রতিটা নেতাকর্মী এই সরকার বিরোধী আন্দোলনের সাথে সরাসরি লিপ্ত ছিলাম, যার কারণে তিতুমির কলেজ আন্দোলন সংগ্রামে 28 তারিখ পরবর্তীতে ঢাকা মহানগর উত্তরে এককভাবে নিয়ন্ত্রণ করছিল। যার কারণে ওই তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা তিনি আমাদের ক্যাম্পাসের উপরে এককভাবে পুলিশ প্রশাসন দিয়ে হেনস্থা করার জন্য বা ক্যাম্পাসকে বিলীন করার জন্য তিনি পুলিশকে লিলিয়ে দিয়েছিল। 28 ডক্টরের পর 29 তারিখে আমাদের হরতাল ছিল এবং আপনি দেখছেন যে আমাদের প্রায় সময় আমরা শুধু দলকে ভালোবাসি এবং দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এইসব করে আমাদের মনে হয়েছে যদি এই দেশে স্বৈরশাসক বিলীন করার জন্য আমাদের কিছু না কিছু করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আমরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি এবং আমাদের এককভাবে পার্টির যে মেসেজ ছিল, মেসেজ নিয়ে আমরা রাজপথে আমরা চাচ্ছি, সেটা সংখ্যায় কম থাকলেও আমরা চাচ্ছি যে আমাদের এই গণতন্ত্রের জন্য হইলে আমাদের দলকে বাঁচিয়ে রাখতে হবে। পুলিশ আমাদেরকে এইভাবে অসংখ্য ঘটনা আপনারা বলতে পারবো যে পুলিশ আমাদের তো পারে নাই যে মনে করেন একদিনের বিলীন করে দিতে। পুলিশ তো যেখানে মানে ডাইরেক্ট আমাদের গুলি করা, ঘর থেকে তুলে নিয়ে আসা এবং আপনি ওই সময় দেখছেন যে অনেকগুলো ছাত্রনেতা গুমো ছিল, মানে খুঁজে পাচ্ছিলাম না। আমরা ভয়ে আমরা ঘুমাইতাম না, সারা রাত্র উজাগর এবং না খাই, এমন দিন গেছে না খেয়ে ঘুমাই রয়েছি। যদি বাইরে বের হই যে আন্দোলন করে আসছি বা একটা বিক্ষোভ করে আসছি, আমাদের যে কোনো মুহূর্তে তুলে নিয়ে যেতে পারে। যার কারণে পুলিশের একটা হয়রানিমূলক, ওই সময় তো দেখছেন যে পুলিশের রাজত্ব ছিল। তার কারণে আমরা আমাদের উপরে আক্রমণ করা এবং আমাদেরকে এক কথায় যে দৌড়ের উপরে 28 তারিখের আমাদের যখন আপনারা দেখছেন যে আমাদের সবচেয়ে বৃহত্তম প্রোগ্রাম ছিল, সমাবেশ ছিল। ওই সমাবেশে আপনারা দেখছেন যে গাজীপুর থেকে একটা আওয়ামী লীগের 3টে গাড়ি ঢুকে এবং প্রথমে আমাদের সমাবেশটা পণ্ড করার জন্য আওয়ামী লীগ পুলিশ দিয়ে তারা পরিকল্পিতভাবে চেষ্টা করে। এখানে আমরা যখন আমাদের পার্টি অফিসের সামনে প্রোগ্রাম করতেছিলাম, ওই পরবর্তীতে তারা ককটেল বিস্ফোরণ এবং বোমা বিস্ফোরণ এভাবে করে আমাদের এটা পণ্ড করে চেষ্টা করে। পরবর্তীতে আমরা ওখানে দেখছেন যে লক্ষ লক্ষ জনতা আটকা পড়ি এবং আমি নিজেও আমরা লড়াই করতে করতে পুলিশের সাথে লড়াই করতে করতে আমি প্রায় 3.5 ঘন্টা একটা রুম আপনি দেখছেন যে পুলিশ প্লাজার পিছনের একটা গলি ছিল, ওই গলির ভিতরে একটা সাইডে আমরা সেই জায়গায় ছিলাম। রাত্র প্রায় 2:30 থেকে 3টা পর্যন্ত আমরা ওখানে ছিলাম। ওখান থেকে পরবর্তীতে আমরা অনেক প্রতিকূলের ভিতর আমরা বের হয়ে আসি এবং পরবর্তীতে আমাদের 29 তারিখ ছিল আমাদের পার্টির একক আন্দোলন এবং হরতাল ছিল। ওদিনকে আপনি খোঁজ নিলে দেখতে পারবেন যে আমাদের ওই পরবর্তীতে আমাদের পার্টির মহানগর
মহানগরের উত্তরের কেন্দ্রিক আমাদের বিক্ষোভ মিছিল ছিল এবং ওখানে আমরা শান্তিভাবে প্রোগ্রাম করতেছিলাম। ওখানে আমাদের পুলিশ এককভাবে যে শাইন কলেজের সামনে ওখানে আমাদের উপরে গাড়ি এবং পুলিশ দিয়ে আমাদের আক্রমণ করে এবং ওই আক্রমণে আমাদের কলিগ হাত ভেঙে যায়। পরবর্তীতে আমাদের দেখছেন যে বিক্ষোভ করার ক্ষেত্রে আমাদের পুলিশ এককভাবে তিতুমির কলেজের উপরেই সবচেয়ে নির্যাতিত বেশি করে হয় এবং গ্রেপ্তারও বেশি হয়, যেটা ছিল প্রায় 49 জন এবং আমাদের 2-1 লোক স্যার আমরা সবাই গ্রেপ্তার হয়ে গেছিলাম। জুলাই আমাদের পার্টির এককভাবে মেসেজ ছিল 8 তারিখ থেকে এবং 8 তারিখে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীর সাথে মিলে আন্দোলনে আমি সহ আমাদের ছাত্র নেতারা অংশগ্রহণ করি, কিন্তু সাধারণ ছাত্রছাত্রীর ভিতরে আমরা ঢোকার চেষ্টা করি, কিন্তু পরবর্তীতে তারা হয়তো আমাদের একটু বলে যে আমাদের আন্দোলন আমরা অংশগ্রহণ, আপনারা আসছেন, আপনারাও থাকেন। পরবর্তীতে পার্টির এককভাবে মেসেজ ছিল আমাদের 10 তারিখে। এটা দেখবেন যে মহাখালী রেল লাইনের উপরে দেখবেন যে বাংলা ব্লকেট নামে একটা কর্মসূচি থাকে। ওই কর্মসূচিতে বাংলা ব্লকেটে আমরা এবং আমি সহ আমাদের নেতাকর্মী নিয়ে মহাখালী রেল লাইন অবরোধ করে দিই এবং আমি নিজে থাকি। পরবর্তীতে ওখানে আমার উপরে ওই এলাকার লোকাল যে আওয়ামী লীগের লোকজন ছিল, আমি নামবরও বলতে মিন্টু সাহেব এবং বাবু সহ আরও কিছু লোকজন ছিল, এরা এককভাবে এবং বাংলাদেশ আমাদের এই তিতুমির কলেজের ছাত্রলীগ যারা ওই সময় দায়িত্বে ছিল রিপন জুয়েল, এরা এককভাবে তারা আক্রমণ করে। এই আক্রমণের ক্ষেত্রে আমাদের মহাখালীতে আপনি দেখবেন যে বাংলাদেশে প্রথম কিন্তু গোলাগুলি এবং শুরু হয় মহাখালী থেকে। ওইখানে আমাদের সরাসরি আমরা আন্দোলনে এবং ছাত্র জনতা নিয়ে আমরা সম্মুখীন হই এবং সরাসরি অংশগ্রহণ করি এবং এই আন্দোলনে সরাসরি আমরা নেতৃত্ব দিচ্ছি। আপনারা জানেন যে 10 তারিখে বাংলা ব্লকের পরবর্তী সময় মহাখালী থেকে শুরু করে এবং চাঙ্কারপোল, তারপর শনিয়াকড়া, তারপর বিজয় সরণি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ সহ বাংলাদেশের অসংখ্য নেতাকর্মী আমাদের ছাত্র নেতার উপরে পুলিশের গুলি করে এবং অনেক ছাত্র জনতা এবং ছাত্রদল নেতা মৃত্যু ঘটে। তার পরবর্তী সময় আমাদের এই আন্দোলন এবং সাধারণ জনগণ রাগে ক্ষোভে এবং রাজপথে নেমে আসে এবং লক্ষ লক্ষ জনতার আবির্ভাব ঘটে রাজপথে। এবং এই আন্দোলন শুধু একদিনের নয়, এই আন্দোলন বিএনপি গণতন্ত্র লড়াইয়ের জন্য দীর্ঘ বছর ধরে এবং 1971 থেকে শুরু করে 2024 সাল শেষ সময় এই গণজোয়ারের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হয় এবং এই নতুন সূর্যোদয় ঘটে এবং আমাদের দেশনায়ক তারেক রহমান পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে একটি মানুষের উৎফুল্ল ভোটের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। আমি ছাত্রদলের রাজনীতিতে শুরু করে 2011 সালের যে আমাদের কমিটি ছিল, এটা সাইনাওয়াল কমিটি, ওই কমিটি পূর্ণাঙ্গ না করার কারণে হয়তো ওই কমিটিতে আমি অন্তর্ভুক্ত হতে পারিনি। পরবর্তী সময়ে রাজীব আকরাম কমিটি ছাত্রদলের আমি 2 নম্বর সম্পাদক হই, সাংস্কৃতিক সম্পাদক। পরবর্তী সময়ে আমি ক্যাম্পাসের ভাইস প্রেসিডেন্ট হই এবং ওই সময়টা আমি সাধারণ সম্পাদক ক্যান্ডিডেট ছিলাম এবং এই ক্যাম্পাসে নেতৃত্ব দিলে সর্বোচ্চ পদ প্রত্যাশী এবং আমি এই আন্দোলনের মাধ্যমে মানুষের সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এবং একটি সাধারণ পরিবেশ বান্ধব বাংলাদেশ গড়ার জন্য ছাত্রদলের নির্ভীক পরিবেশ করার জন্য আমি ছাত্রদলের পদ প্রত্যাশী এবং সভাপতি পদ প্রার্থী। শুনুন, অবশ্যই বাংলাদেশের রাজনীতিতে শিক্ষার্থী এবং দেশের জন্য কাজ করার মূল থাকে ছাত্র রাজনীতিতে এবং এই শিক্ষার্থীদের উৎসবমুখী দেখেন আপনি আমাদের ক্যাম্পাসে আমরা এর আগেও অনেক বিষয় নিয়ে কাজ করছি, এখনও করতেছি এবং ভবিষ্যতে যদি আমরা নেতৃত্বে আসি এবং আমি নেতৃত্বে আসি এবং ক্যাম্পাসে দেখবেন যে সুন্দর ক্যান্টিন এবং খাবারের মান উন্নয়ন এবং ক্যাম্পাসের আপনি দেখবেন যে অনেকগুলো বিল্ডিংয়ের যে অবস্থা, আমরা এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের প্রিন্সিপাল স্যার সহ আমাদের একটা মিটিং হয়েছে, এখানে আমি উপস্থিত ছিলাম এবং এই বিজ্ঞান ভবনটা আপনার দেখেন যে নতুন হল এবং আপনি আরেকটা দেখছেন যে আমাদের এই ক্যাম্পাস নিয়ে অনেক পরিকল্পনা আছে, পিছনে একটা বিজিএমের জায়গাটা কিন্তু আমাদের ছিল এবং এটা নিয়ে অনেক এইটা নিয়েও কথা হচ্ছে এবং এই কাজগুলোই কিন্তু এবং হলে যে আবার নতুন হলের জন্য আমাদের চিন্তা ভাবনা আছে এবং আমাদের কথা চলতেছে এবং এইটি শিক্ষার্থীদের উপহার দেওয়ার আমাদের মূল লক্ষ্য।